ভিতরে আয়াত বলতেছেন, ক্লাস বন্ধ করেন। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি বান্দা হবে, যারা আল্লাহ ওয়ালা বান্দা হবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাইতে থাকবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, চোখের গুনাহ করবে না, কানের গুনাহ করবে না, জবানের গুনাহ করবে না, হাতের গুনাহ করবে না, পায়ের গুনাহ করবে না, লজ্জা স্থানের গুনাহ করবে না, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের অফার দিয়া, জান্নাতের পুরস্কারের লোভ দেখায়া আমাদের আমলের আগ্রহ বাড়াইতে চায়। জান্নাতের অফার দিয়া আল্লাহ আমাদের তাকওয়ার স্তর বাড়াইতে চায়। উস্তাদ যেমন ছাত্রকে বলে, তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে আমার পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভ দিয়া ভালো রেজাল্ট করাইতে চায়, পড়ালেখা ভালো বানাইতে চায়। ঠিক আল্লাহ আমাদেরকে জান্নাতের অফার দিয়া আমাদের আমলের আগ্রহ বাড়াইতে চায়। যেহেতু আল্লাহ জান্নাতের অফার দিয়া আমলের আগ্রহ বাড়াইতে চায়, তাহলে একটু চলেন না ওই জান্নাত নিয়ে কিছুক্ষণ মুযাকারা করি, ওই জান্নাত নিয়ে আলোচনা করি। কেন কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই মুযাকারার বরকতে, জান্নাতি আলোচনা করার বরকতে আল্লাহ আমাদের দিলের ভিতরে আমলের আগ্রহ পয়দা করে দেয়। আমিন বলেন আমিন। ওই জান্নাতটা কেমন রে ভাই? যেই জান্নাত আমাদের জন্য রেডি করে রাখছেন, যেই জান্নাত মেহমানদারি হিসাবে আমাদের জন্য মেহমানখানা বানায় রাখছেন, প্রস্তুত করে রাখছেন, ওই জান্নাতটা কেমন? তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানায়? এই জান্নাতের দেওয়ালের কোন কোন ইট আল্লাহ বানায় লাবিনাতুম মিন ফিদ্দা। এই জান্নাতের কোন কোন ইট আল্লাহ বানায় ওয়া লাবিনাতুম মিন যাহাব। এই জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়, কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কোন কোন ইট জান্নাতি স্বর্ণের, কোন কোন ইট জান্নাতি রূপার। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু আল্লাহ জান্নাতে আমাদের জন্য ইটের মশলা কি দিয়ে তৈরি করেন? বলে জান্নাতি আতর, মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ইটের মশলা আল্লাহ বানায় জান্নাতি আতর দিয়া। এবার এই জান্নাতের কাছে আল্লাহ আমাদেরকে নেবেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা, জান্নাতি বান্দারা যখন জান্নাতের কাছে আসবে তখন কি কি ঘটবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতি বান্দারা যখন জান্নাতের কাছে আসবে, জান্নাতি বান্দারা যখন জান্নাতের কাছে যাবে তখন কি কি ঘটবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় জান্নাতের ঘ্রাণ পাইবে। কত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাইবে? নবীজি বলেন 40 সানা, জান্নাতীরা 40 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণে বিমোহিত হয়ে যাবে। জান্নাতের থেকে কয় বছর দূরে থাকবে বলেন না? 40 বছর দূরে থাকবে। এই যে আপনারা দেখতেছেন লাইটিং করা হয়েছে, এই লাইটিং এর উদ্দেশ্য বাহিরে আলো যাক না ভিতরে আলো পড়ুক? কোনটা উদ্দেশ্য বলেন? ভিতরে আলো পড়ুক। তারপরেও এই প্যান্ডেলের ফাঁক ফোকর দিয়া কিছু আলো বাহিরে যায় কি যায় না?
বলে কিছু আলো বাহিরে যায়, অল্প আলো বাহিরে, কিছু আলো বাহিরে, বেশি আলো ভিতরে। জান্নাতের ঘ্রাণ, আসল ঘ্রাণ কোন জায়গায় থাকবে? আসল ঘ্রাণ থাকবে ভিতরে, অল্প ঘ্রাণ থাকবে বাহিরে। আপনি একটু কল্পনা করেন না, অল্প ঘ্রাণই যদি এত বেশি হয়, অল্প ঘ্রাণই যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, বেশি ঘ্রাণ থাকবে জান্নাতের ভিতরে। এই ঘ্রাণ না জানি কত দূর থেকে পাওয়া যাবে, এই ঘ্রাণ না জানি কেমন হবে। এবার জান্নাতীরা ওই জান্নাতের কাছে যাবে, 40 বছর দূর থেকে রওনা দিবে। জোরে বলেন কয় বছর দূর? 40 বছর দূর থেকে রওনা দিবে। আচ্ছা আপনারা আমাকে বলেন, 40 বছর পায়ে হাইটা যাওয়া কি সম্ভব? 40 বছর পায়ে হাইটা যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে কি কোনো গাড়ির ব্যবস্থা করবেন কিনা? উত্তর হ্যাঁ, গাড়ির ব্যবস্থা করবেন। ওই গাড়ি কোন গাড়ি? ওই গাড়ি দুনিয়ার কোন গাড়ির ব্যবস্থা করবেন না, এগুলা দুনিয়ার কোন গাড়ি না। আল্লাহ দুনিয়ার R15 ওখানে রাখবেন না, দুনিয়ার ল্যান্ড ক্রুজার ওখানে রাখবেন না, আল্লাহ ওখানে দুনিয়ার কোন উড়োজাহাজ রাখবেন না, দুনিয়ার কোন হেলিকপ্টার রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে রিসিভ করার জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি গাড়ি কোন গাড়ি জানেননি? জান্নাতি গাড়ি হলো নবীজি মিরাজের রজনীতে, আল্লাহু আকবার, নবীজিকে আল্লাহ উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন এমন করে ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আট জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া বাইতুল মামুন মসজিদের কাছে নিয়া ফেরেশতাদের ওই মসজিদে নামাজ পড়াইয়া নূরের সাগরে নিয়া আল্লাহু আকবার লৌহ কলম দেখাইয়া সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফে চড়াইয়া আল্লাহ নবীজিকে আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। এই যে নবীজিকে আল্লাহর কাছে নিয়ে যায়, নবীজিকে যখন আল্লাহর কাছে নিয়ে যায় তখন কয়েকটা গাড়ি আল্লাহ পাঠাইছিলেন। এর মধ্যে একটা গাড়ির নাম, এর মধ্যে একটা যানবাহনের নাম হলো রফরফ। জোরে বলেন যানবাহনের নাম কি? রফরফ। এর মধ্যে আরেকটা যানবাহনের নাম হলো বুরাক। বলে এই বুরাক কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাক দেখতে খচ্চরের মতো না, আবার গাধার মতো না, মাঝামাঝি অবস্থা। এই বুরাকের গায়ের রং কেমন? ধবধবে সাদা। এই বুরাকের চেহারা কেমন? সুন্দরী নারীদের মতো দেখা যায়। এই বুরাকের কি আছে? এই বুরাকের 4 পা, হাত পা তো আছেই, আবার আলাদা 2টা পাখনা আছে। এই বুরাকের চলার গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন এই বুরাকের চলার গতি চোখের দৃষ্টি যত দূর যায় এই বুরাক একটা করে লাফ দেয়। চোখের দৃষ্টি যত দূর যায় এই বুরাক একটা করে লাফ দেয়। এই বুরাক আল্লাহ নবীজির জন্য পাঠাইলেন। নবীজির জন্য পাঠানোর পর হযরত আকায়ে নামদারকে হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত চমৎকার একটা যানবাহন আপনার জন্য পাঠাইছেন, আপনি এই যানবাহনে চড়েন। নবীজি বুরাকের পিঠের উপরে পা দেয়, আবার পা নামায় ফেলেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাক কি পছন্দ হয় নাই? আপনার জন্য আল্লাহ এত সুন্দর যানবাহন পাঠাইছে, এটা কি পছন্দ হয় নাই? তো হইছে। উঠেন না কেন তাহলে? উঠি না কেন জানোনি? ও জিবরাইল, এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য বানাইছে, আমি অনেক খুশি হইছি। কিন্তু জিবরাইল বলো, এত সুন্দর একটা যানবাহন আল্লাহ কি শুধু আমার একার জন্যই বানাইছে? আমার উম্মতের জন্য কি বানায় নাই? আমার উম্মতের জন্য যদি না বানায়, আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চড়া মজা নিতে পারবো না। रहमतुल लिल आलमी खान दस खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दस खुदा बंदे करीम, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन।
কেমন রহমত আলা নবী কয় একটা বোরাকের পিঠে উঠবে তারপরে উম্মতের জন্য কাঁদেন হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তা করবেন না এই বোরাককে যখন আমি জান্নাত থেকে নিয়ে আসতেছিলাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুরাক প্রত্যেকটা বুরাকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা দেখেছি এই কথা বলার পর নবীজি খুশি হয়ে যায় বুরাকের পিঠের উপরে চড়বেন আবার পা নামায় ফেলেন হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন ওঠেন না কেন নবীজি বলেন ও জিবরাইল আগে বলো আমাকে আল্লাহ বুরাক দান করছেন জান্নাতের বাহিরে আর আমার উম্মতকে আল্লাহ বুরাক দান করবেন জান্নাতের ভিতরে এতে আমি খুশি না আমাকে যেমন দিছে বাহিরে আমার উম্মতকেও দিতে হবে বাহিরে কি করতে হবে আল্লাহকে যে জিজ্ঞাসা করো আমার উম্মতকে বাহিরে বুরাক দান করবে কিনা আল্লাহ জানায় দেয় ও জিবরাইল আমার রাসূলের যেই চাওয়া আমি আল্লাহ সেটা কবুল করে নিলাম যাও জানায় দাও আমার উম্মত আমার রাসূল যেভাবে উম্মতের জন্য বুরাক চায় সেভাবে দেওয়া হবে সুবহানাল্লাহ বাহিরে কখন দেওয়া হবে উম্মত যখন হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে যাবে কয় বছরের পথ বলেন না 40 বছরের পথ পায়ে হেঁটে গেলে তো কষ্ট হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শাফাআতের উসিলায় দুআর বরকতে সুপারিশের উসিলায় আল্লাহ জান্নাতি যানবাহন বুরাকগুলোকে বাহিরে পাঠিয়ে দিবে উম্মত যার যার বুরাকের পিঠে সে যার যার বুরাক যেটা সেটা নিয়া ওই বুরাকের পিঠের মধ্যে চইড়া বাদশাহী সম্মানে বীর দর্পে জান্নাতের দিকে আগাইতে থাকবে সুবহানাল্লাহ বলে এবার জান্নাতের কাছে যাবে জান্নাতের কাছে যাওয়ার পর জান্নাতীরা জান্নাতে ঢোকার আগে আল্লাহ চার পরিবর্তন ঘটাবেন চিৎকার দিয়া বলেন কয় পরিবর্তন চারটা পরিবর্তন ঘটাবেন কয় কেন কয় চার সাজে সজ্জিত কইরা আল্লাহ জান্নাতে ঢুকাবেন কারণ কি কারণ হলো দুনিয়াতে যখন বিবির কাছে যাইতা কত সাজুগুজু কইরা যাইতা কত সাইদা কইরা যাইতা জান্নাতে আল্লাহর সামনে দাঁড়াইবা জান্নাতে জান্নাতি বিবির সামনে দাঁড়াইবা বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতে কমপক্ষে দুইজন বিবি পাওয়া যাবে অতিরিক্ত আর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতে আল্লাহ কমপক্ষে 72 জন বিবি এক একজনকে দান করবেন এত বিবির সামনে যাইবা এরকম বেগুনি কালার চেহারা নিয়ে গেলে কি মানায় কয় না 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 আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার আগে চার সাজে সজ্জিত করবেন চিৎকার দিয়ে বলেন কয় সাজে চার সাজে সজ্জিত করবেন এক নাম্বার আমাদের দেহের সাইজের পরিবর্তন করে দিবে কয় কেমনে পরিবর্তন করবে বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতীকে আব্বা জান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবেন কয় হাত লম্বা বলেন না 1 ইঞ্চি কম হয় এই জন্য কাঙ্ক্ষিত বউ পায় না 1 ইঞ্চি কম হয় ছেলের বিয়ে হয় না আছে না নাই মেয়ের মা কয় আর কোনো সমস্যা নাই শুধু ছেলেটা একটু শর্ট এই জন্য আমার মেয়েটাকে দিলাম না 1 ইঞ্চি কম এটাই যদি বিয়ে না হয় জান্নাতে আল্লাহ 1 ইঞ্চি বাড়াবেন না 1 ফিট বাড়াবেন না 1 হাত বাড়াবেন না 1 গজ বাড়াবেন না আল্লাহ জান্নাতে ডাইরেক্ট আব্বা জান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবেন লম্বা বানায় দেওয়ার পর 2 নম্বর পরিবর্তন ঘটাবেন আপনার জান্নাতের এরিয়া থাকবে আপনার জান্নাতের যে এরিয়া থাকবে কালের পাখা দিয়ে দাও ওটা দিয়ে সহজ আপনার জান্নাতের যে এরিয়া থাকবে আপনার জান্নাতের এরিয়া আমার দিকে খেয়াল করেন আপনার জান্নাতের যে এরিয়া থাকবে আপনার জান্নাতের এরিয়ায় আপনার চেহারাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানায় দিবে আমার যে জান্নাত থাকবে আমার জান্নাতের এরিয়ায় আমার চেহারা আল্লাহ সবচেয়ে সুন্দর বানায় দিবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হুজুর এরিয়া আবার কতটুকু এরিয়া আবার কতটুকু এরিয়া কত বড় এটা আমি জানি না এরিয়া কত বড় আপনার জান্নাতের এরিয়া কত বড় হবে এটা আমি জানি
আপনার আমল মোতাবেক আপনার জান্নাতের এরিয়া দেওয়া হবে। আপনার নেক আমল যত বেশি হবে জান্নাতের এরিয়া তত বড় হবে। আপনার জিকির যত বেশি হবে আপনার এরিয়া তত বড় হবে। আপনার আমল যত বেশি হবে আপনার এরিয়া তত বড় হবে। তবে হাদিসের মধ্যে পাওয়া যায় সর্বনিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ জান্নাত কতটুকু দিবেন। মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে না? মন্দ হইতে 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 মুসলমানদের মধ্যে সবচেয়ে খারাপ যে বেটাটা, ওই বেটারে আল্লাহ সর্বশেষ জাহান্নামে দিবে। তো সর্বশেষ জান্নাতে দিবে জাহান্নাম থেকে। তো সর্বশেষ জাহান্নাম থেকে যারে জান্নাত দিবে আল্লাহ ওরে কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবে। কয় দুনিয়ার সমান বলেন? 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবেন। একেবারে নিকৃষ্ট ব্যক্তিকে যদি দেয় 10 দুনিয়া, আর উৎকৃষ্ট ব্যক্তি যারা, ওর থেকে আমল বেশি করছে যারা, তাদেরকে কয় দুনিয়া দিবেন আল্লাহ ভালো জানে। ঠিক না ঠিক? আচ্ছা, আপনি কি ওর মতো না? ওর চেয়ে একটু হলেও ভালো? ওর চেয়ে একটু হইলেও তো ভালো। কারণ আপনি যদি খারাপই থাকতেন তাহলে এই মুহূর্তে বসে বসে মদ খাইতেন, ওয়াজ শুনতে আসতেন না। এখানে আসলেন মানে মাজলিস ফিকহিল খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই ইলমের মজলিসে বসা 60 বছর নফল ইবাদতের সওয়াবের গাঁঠি নিয়ে বাড়ি যাবেন। কয় বছর? এই যে মেলায় যারা ঘুরতেছে এই সওয়াব পাইবো? ভাই, দুনিয়ার সবকিছুই তো সংস্কার হইতেছে, বিশেষ করে বাংলাদেশে সবই সংস্কার হইতেছে। এই মাহফিলের কালচার গুলার সংস্কার দরকার। কেন? এই মাহফিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক মানুষ হেদায়েতের পথে আসছে, ইসলামের পথে আসছে। অনেক চোর ঠিক হয়েছে, ডাকাত ঠিক হয়েছে, বাটপার ঠিক হয়েছে, দর্শক ঠিক হয়েছে মাহফিলের বরকতে। কিসের বরকতে? কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমানে মাহফিল হয়ে গেছে, আগে আসলে ওয়াজ ও দোয়ার মাহফিল, এখন হয়ে গেছে ওয়াজ ও দোকানের মাহফিল। কিসের মাহফিল? ওয়াজ ও দোকানের মাহফিল। এই জন্য ভাই আপনাদেরকে অনুরোধ করব, এলাকাবাসী একটু চাইলেই পারা যায়, চাইলে একটু একটু নিয়ত করলেই হয়। সেটা হলো আমরা মাহফিলকে কেন্দ্র করে কোনো প্রকার দোকানপাট বসতে দিব না। আমরা একটা একটু চাইলেই হয়। আরে প্রয়োজনে আপনি প্রশাসনের অনুমতি নেন, বলেন যে আমরা মাহফিল করবো, অতএব আমাদের মাহফিলে আপনাদের পক্ষ থেকে কিছু প্রশাসনিক লোক দেন। আপনি যদি থানায় যান, থানায় দূর থেকে ভয় পেলে ভয়, কাছে গেলে ভয় নেই। আপনি থানায় যায় বলেন যে আমাদের এই মাহফিলটা মাদ্রাসার স্বার্থে, অতএব মাহফিলের দিন যেন আমাদের এলাকায় আর কিছু বসতে না পারে। মাহফিলকে কেন্দ্র করে মেলা বসলে, দোকান বসলে পোলাপান আসবে হেদায়েতের জন্য, এখানে সব ওখানে আটকায় থাকে। ওর বন্ধু বৈশা ফুচকা খায়, ওর বান্ধবী বৈশা জালমুড়ি খায়, ওর কি মনে চায় এখানে আসতে? ওই বান্ধবীর পিছনে পিছনে কতক্ষণ ঘুরে, বন্ধুর পিছনে পিছনে কতক্ষণ ঘুরে। ঠিক না বেঠিক? ওখানে আটকায় থাকে। অথচ নামাজির জন্য বয়ান শোনা বেশি দরকার না বেনামাজির জন্য বেশি দরকার? বেনামাজির জন্য ওয়াজ শোনা দরকার বেশি। সব বেনামাজি ওই জায়গায় ঘুরতেছে, তাহলে ওয়াজ দিয়ে লাভ কি হইলো? এখানে যারা আছে এগুলো সব মাগরিবের নামাজ পড়ে আসছে। ঠিক না বেঠিক? আপনাকে ওয়াজ শুনে আর কি লাভ? ওয়াজ তো শোনা দরকার ওদের বেশি। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, ওয়াজ শোনা নফল, ওয়াজ শোনা পর্দা করা ফরজ। ওয়াজ নফলের কারণে যদি মেলা বৈশা পর্দা লঙ্ঘন হয়, ওই ওয়াজ জায়েজ নাই। ওই ওয়াজ কি নাই? মাহফিলের কারণে যদি পর্দা লঙ্ঘন হয়, ওই ওয়াজ জায়েজ নাই। এটা বিশ্বাস না হলে মুফতি সাহেব বুঝি গেন। হুজুর তাহলে কি করবো? তাহলে করবেন হইলো আগামীতে ওইভাবেই মাহফিল করবেন যেভাবে জায়েজ হবে। মহিলাদের কোনো জিনিসপত্র এবং বিশেষ করে এই অনর্থক খাবার দাবারের জিনিসপত্র, খেলনার জিনিসপত্র, কসমেটিকের জিনিসপত্র কোনোভাবেই আসতে দিবেন না। সুরত জানাই দিই, সুরত কেমনে? 1 নাম্বার, এলাকার মেম্বার থাকে না, মেম্বার সাহেব অথবা চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করবেন যে আপনি অনুমতি দেন আমাদের মাহফিলকে কেন্দ্র করে যাতে না বসে। বসবে ওরা অন্যদিন বসুক, ওরা অন্যদিন মেলা বসলে আমাদের দেখার আছে, কোনো প্রয়োজন আছে ওদেরকে বাধা দেওয়ার, কিন্তু আমাদের মাহফিলকে কেন্দ্র করে যেন না বসে। এক, কারণ আমাদের মাহফিলকে আমরা কয়েকটা কারণে করি। 1 নাম্বার, বেনামাজির যেন নামাজি হয়। 2 নাম্বার, আল্লাহর রহমত যেন নাজিল হয়। তো এই পর্দা লঙ্ঘন হলে কি রহমত নাজিল হবে না গজব পড়বে? 3 নাম্বার, মাদ্রাসার যেন কিছু ফায়দা হয়। মাদ্রাসার প্রত্যেকটা কওমি মাদ্রাসার আয়ের উৎস মৌলিকভাবে 3 সময় হয়। 1 নাম্বার রমজানের সময়, 2 নাম্বার কুরবানির সময়, 3 নাম্বার এই মাহফিলের সময়। সব যুবকরা ওখানে বসে থাকে, তাহলে মাদ্রাসার মাহফিলের কি লাভ হইলো? এজন্য 1 নাম্বার চেয়ারম্যান বা মেম্বারের থেকে অনুমতি নেবেন। অনুমতি মানে তাদেরকে জানাবেন যে আমাদের মাহফিলকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার দোকানপাট না বসে। আপনি শুধু একটা সাইন দেন, বাস। ওনার থেকে সাইন আনার পরে
এই যে পোস্টারে যেভাবে লেখছে মুফতি আরিফ বিন হাবিব, এইভাবে বড় করে লেখা দিবেন নিচে, মাহফিলকে কেন্দ্র করে কোন প্রকার দোকানপাট বসা নিষেধ, যদি বসা হয় আইনি পদক্ষেপ নেওয়া হবে, এটা লেখা দিবেন। কারণ আপনি প্রশাসনের লোকের অনুমতি নিছেন। তো এটা করার পর এরপরে যদি প্রশাসনের লোক আপনাদেরকে দেয় তো আলহামদুলিল্লাহ, না দিলে এলাকার কিছু জানবাজ শক্ত মোটা তাজা উসালাম বা যুবক আছে না, এরকম 10 জনের ডাক দিয়া কিছু খাবার দাবার খাওয়ায়া কিছু দোয়া টোয়া করে দিয়া হুজুর গো থেকে তাকে একটু দোয়া বকশিস টকশিস যা লাগে দিয়া 10 দিকে দাঁড় করায় দিবেন মোড়ে মোড়ে, যাতে করে কোনো প্রকার ওই ওনাদেরকে ওভারটেক করে কোনো দোকানের গাড়ি গুড়ি না ঢুকতে পারে। আর আলহামদুলিল্লাহ আমাদের জাজিরার সন্তানরা, জাজিরা না এটা, জাজিরার সন্তানরা তো বকশিস টকশিস কিছু দেওয়া লাগবে না, শুধু ডাক দিলে ওলামায়ে কেরাম ডাক দিলে এরা হাজির, ঠিক না ভাই? ঠিক। এজন্য সামনে থেকে এই চেষ্টাটা যদি আপনারা করেন, দেখবেন প্রথম প্রথম একটু কষ্ট হবে, এই প্রথাটা চালু হয়ে গেলে পরে দেখবেন মেলা টেলা নাই। কথা বুঝতে পারছেন নি? এই সামনে থেকে এই কাজটা আপনারা যদি ওলামায়ে কেরাম উদ্যোগ নেয়, আপনারা সাথে থাকবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি আবার কাজে লাগাই দিবেন যে আমার চা খাইতে মন চাইছে চা পাই নাই যায়, কাজে লাগাই দিবেন নি? হাত নামান। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আপনার জান্নাতের যে এরিয়া, আপনি যদি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হতেন তাহলে কি মাহফিলে আসতে পারতেন? তাহলে আপনি ওর চেয়ে একটু হইলেও ভালো, কোন তো একবার সুবহানাল্লাহ। ওই যে নাকি শুধু ঈমান নিয়ে মরবে, ওরে আল্লাহ দিবে কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ আপনারে 100 পৃথিবীর চেয়ে বড় জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর এটা আপনি কেমনে কইলেন? শুনেন, আন্দাজে কই নেই। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে আল্লাহ একটা খেজুর গাছ দান করেন, অথবা একটা ফলদায়ক গাছ দান করেন। এই গাছটা এত বড় যেই গাছের এক প্রান্ত থেকে দ্রুতগামী যানবাহন দৌড়াইলে বা ছুটলে আরেক প্রান্ত যায় 100 বছর দৌড়াবে, 100 বছর ওই গাড়িটা চলবে বা ওই যানবাহন 100 বছর চলবে, তারপরেও ওই গাছের ছায়াও শেষ করতে পারবে। তাহলে ধরলাম ওই গাছটা কয়শো বছর? 100 বছর। কয়শো বছর? তাই 100 বছরের একটা গাছ যদি কোন জায়গায় লাগায়, ওই জায়গাটা অত দরকার, জমিটা অত দরকার 100 বছরের, ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ আপনাকে 100 বছরের একটা গাছও দিল, গাছের সাথে জমিটাও জান্নাতি জমি ফ্রি দিল। সুবহানাল্লাহ। এবার আসেন, ওই জমিটা 100 বছরের জমি কত বড় হইতে পারে দুনিয়ার একটা হিসাবের সাথে একটু মিলাই। আমাদের গোলাকার পৃথিবীটা, এই যে জমিনে আমরা বসা, এই গোলাকার পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, আমরা বাংলাদেশ, আর আমাদের বিপরীত সাইডে উল্টা দিক বরাবর আমেরিকা। বরাবর কি? কেমনে যে আমেরিকা এটা জানি না, এটা আল্লাহ জানে। কিন্তু বিজ্ঞান বলে আমরা যদি মাটি খোঁড়া শুরু করি, মাটি খুঁড়তে 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 যদি বরাবর যাই, তাহলে আমেরিকার নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কেমনে যে উপরে মানুষ এইভাবে উপরে থাকে, নিচের মানুষ এইভাবে নিচে থাকে, এটা আমরা বুঝি না, এটা বিজ্ঞান জানে আর আল্লাহ জানে। বিজ্ঞানের সঠিক কোনো গবেষণা, সঠিক কোনো তথ্য দিতে পারে নাই এটা কিভাবে হয়। আল্লাহ পৃথিবীর সিস্টেমটা সিঁড়ি সিস্টেমের ব্যাখ্যা রাখছে। কি সিস্টেমের? সিঁড়ি সিস্টেমের এমন ব্যাখ্যা রাখছে যে উপরের সিঁড়িতে যে আছে হ্যাঁ মনে করে আমি উপরে, আর নিচের সিঁড়িতে যে আছে হ্যাঁ আসমান দেখে আমি উপরে। আবার উপরের সিঁড়ির থেকে এমন কায়দায় আল্লাহ রাখছে এই জমিনটারে, এমন ভাবে ব্যাখ্যা রাখছে, ওখান থেকে মাটি খুঁড়লে খুঁড়তে খুঁড়তে প্রথম সিঁড়িতে এসে থাকবে। সুবহানাল্লাহ। তো ওই সিস্টেমে রাখছে আল্লাহ আমাদের এই পৃথিবীটা। তো এই পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, আরেক প্রান্তে রাখছে আমেরিকা। এই আমেরিকা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রওনা দিয়া পৌঁছাইতে সময় লাগে বিমানের মাত্র 24 ঘন্টা। তাহলে মাত্র 24 ঘন্টায় যদি পুরা পৃথিবী ভ্রমণ করা যায়, 24 ঘন্টায় এক পৃথিবী, তাহলে 24 ঘন্টায় যদি এক পৃথিবী হয়, তাহলে 100 বছর যদি ওই বিমানটা ছোটে, তাহলে কয়শো পৃথিবী ওভারটেক করবে? বুঝেন নাই আমার কথা? 24 ঘন্টায় এক পৃথিবী, তাহলে এক বছরের মধ্যে 24 ঘন্টা কয়টা? দিন কয়টা? 365। তাহলে এক বছরে ওই বিমান এক বছর যদি ছোটে, তাহলে 365টা পৃথিবী ভ্রমণ করতে পারবে। কয়টা পৃথিবী? 365টা। আচ্ছা আপনি 300ই ধরেন, 300টা পৃথিবী ভ্রমণ করতে পারবে এক বছরে। তো এক বছরে যদি 300 পৃথিবী ভ্রমণ করা যায়, তাহলে 100 বছরে প্রায় তো মনে হয় 3000 না 3 লাখ পরে আল্লাহ জানে। হ্যাঁ, তো এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 3000 ধরেন, তাহলে 3000 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন এক সুবহানাল্লাহর বরকতে।
এক সুবহানাল্লাহর বরকতে কমপক্ষে 3000 পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলেন। তাহলে আর ওরে দিলেন 10 দুনিয়ার সমান। তার মানে বোঝা গেল ওর চেয়ে আমি যদি একবার নেক আমল বেশি করি, ওর চেয়ে 10 দুনিয়া, ও পাইবো 10 দুনিয়া, আমি পাইবো কয়েকশো দুনিয়ার সমান বেশি। এরকম করে 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 যার নেক আমল যত বেশি তার জান্নাত তত বড়। তাহলে আপনি একটু চিন্তা করেন না, আমার মাঝে আর শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির মাঝে পার্থক্য কত, আমার মাঝে আর হাজী শরীয়তুল্লাহর মাঝে পার্থক্য কত, আমার মাঝে আর আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম চরমনাইর হযরত রাহমাতুল্লাহ আলাইহির মাঝে পার্থক্য কত, আমার মাঝে আর আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির মাঝে পার্থক্য কত, আমার মাঝে আর দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাঝে পার্থক্য কত হইতে পারে, আমার মাঝে আর আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহির মাঝে পার্থক্য কত হইতে পারে, আমার মাঝে আর হোসেন আহমদ মাদানির মাঝে পার্থক্য কত হইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? কারণ তারা তো আমাদের থেকে আমল বেশি করছে, ঠিক না ঠিক? এজন্য আমাদের আমল বাড়ানোর দরকার আছে না নাই? তো জান্নাতটা আল্লাহ আমাদের আমলের হিসাবে, আমাদের আমল যত বেশি থাকবে, নেক আমল যত বেশি হবে, আমাদের জান্নাত আল্লাহ তত বাড়ায় দিবেন, তত বড় করে দিবেন। এবার কত বড় যে বানাবেন এটা আমার আপনার কল্পনায় নাই। আমি যে একটু আগে হিসাব দিলাম এই হিসাব ভুল, বলেন এই হিসাব কি? এই হিসাব ভুল। ভুল মানে এর চেয়ে বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন বাস্তবে দেখান, সবাই বলি আমিন। তো 2 নাম্বার পরিবর্তন হবে। 2 নাম্বার পরিবর্তন কি? বলে আপনার জান্নাতের এরিয়া যে থাকবে, আপনার জান্নাতের এরিয়ায় আল্লাহ আপনার চেহারা সবচেয়ে সুন্দর বানায় দিবেন। আমার জান্নাতের এরিয়াতে আল্লাহ আমার চেহারা সবচেয়ে সুন্দর বানায় দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপর বিবিদের কি হবে হুজুর? দুনিয়ার বিবিদের কি হবে? দুনিয়ার বিবিরা, যে বিবিরা আপনাকে নামাজে সহায়তা করছে, যেই বিবি বলতো তুমি নামাজ না পড়লে আমি তোমার ঘর করব না, যেই বিবি আপনাকে বলতো তুমি সিগারেট খেলে আমি তোমার ঘর করব না, যেই বিবি আপনাকে বলতো তুমি সুদি কারবার কইরা ওই টাকা দিয়ে চাল কিনে আনলে আমি ওই ভাত রান্না করব না, যেই বিবি আপনাকে বলতো সন্তানদেরকে মাদ্রাসায় না পড়াইলে আমি তোমার ঘর করব না, এরকম করে যেই বিবি আপনাকে আমলের দিকে উৎসাহিত করছে, ধর্মের প্রতি আপনারে আগায় দিছে, ওই বিবিকে আল্লাহ জান্নাতে আপনার যত বিবি হবে সব বিবিদের সরদারনি, সব বিবিদের রানী বানায় দিবেন, এবং সব বিবিদের চেয়ে দুনিয়াবি বিবির চেহারা আল্লাহ সবচেয়ে বেশি সুন্দরী বানায় দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার পরিবর্তন পাইলাম? 2 নাম্বার। আল্লাহ চেহারা পরিবর্তন করে দিবেন জান্নাতে যাওয়ার আগে। 3 নাম্বার পরিবর্তন, এই যে দাড়িওয়ালা বান্দারা, দাড়িওয়ালা বাবারা, আপনাদের দাড়িটার কি হবে জানেননি? এই দাড়িটা তিরমিজি শরীফের 2542 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। এই দাড়িওয়ালা বান্দাদের দাড়ি কাইটা আল্লাহ দাড়িবিহীন জান্নাতে ঢুকাবে। আল্লাহ দাড়ি কাইটা ক্লিন শেভ কইরা আল্লাহ দাড়ি বিহীন জান্নাতে ঢুকাবে। হযরত দাড়ি কাটবে কেন? কয় দাড়ি কাটবে দুইটা কারণ বলতেছি। 1 নাম্বার কারণ, দাড়ি কাটার 1 নাম্বার কারণ, দাড়ি দুনিয়াবি হুকুম, নামাজ দুনিয়াবি হুকুম, জান্নাতে আর নামাজ চলবে না। রোজা দুনিয়াবি হুকুম, জান্নাতে আর রোজা চলবে না। হজ দুনিয়াবি হুকুম, জান্নাতে আর হজ চলবে না। যাকাত দুনিয়াবি হুকুম, জান্নাতে আর যাকাত চলবে না। ঠিক দাড়িও দুনিয়াবি হুকুম, জান্নাতে দাড়িও চলবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব হলো, ও আমার বান্দারা, দুনিয়াতে তোর দাড়ি কাটতে মনে চাইতো, কিন্তু আমি মাওলাকে খুশি করার জন্য, আমার রাসূলকে মহব্বত করে তুই কখনো দাড়ি কাটস না। তোর ভাই দাড়ি কাটতো, তোর আত্মীয় স্বজন দাড়ি কাটতো, তোর বন্ধু বান্ধব দাড়ি কাটতো, কিন্তু তুই আমার মহব্বতে, আমার প্রেমে কখনো দাড়ি কাটস না। দুনিয়াতে খুশি করছস আমাকে, যা 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 জান্নাতে মাওলা খুশি করে দিলাম তোদেরকে। জান্নাতে আমি মাওলা তোদেরকে খুশি করে দিলাম। এই হলো 2টা জবাব দাড়ি কাটার কারণ। এবার আল্লাহ 3 নাম্বার পরিবর্তন দেওয়ার পর 4 নাম্বার পরিবর্তন কি দিবেন? বলে 4 নাম্বার পরিবর্তন হবে আমাদের বয়সের পরিবর্তন হবে। আমাদের
বয়সটা কেমন থাকবে? এক একজন জান্নাতীর বয়স আল্লাহ বানায় দিবেন। বলে প্রত্যেকটা বুড়া আর বুড়ির বয়স আল্লাহ বানায় দিবেন। নবীজি হাদিসে জানায় দেয় এক একজন বুড়া বুড়ির বয়স আল্লাহ 30 থেকে 33 বছরের যুবক, আর প্রত্যেকটা বুড়িকে আল্লাহ 30 থেকে 33 বছরের যুবতী বানায় দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 30 থেকে 33 বছরের যুবক আর যুবতী বানায় দিবেন। এই হলো 4 নাম্বার পরিবর্তন। এই 4টা পরিবর্তন হওয়ার পর এবার আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দিবেন। আমরা এবার জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের ভিতরে যখন ঢুকবো, জান্নাতের ভিতরে ঢোকার সময় কি হবে? আল্লাহ বলেন ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন জান্নাতের দারোয়ান আমাদেরকে সালাম দিবে। সালাম শুধু দারোয়ান নাই, আমাদেরকে সালাম দিবে না, জান্নাতের হুর গিলমান আমাদেরকে সালাম দিবে। আল্লাহু আকবার। জান্নাতের ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে। আল্লাহু আকবার। জান্নাতের বালক বালিকারা আমাদেরকে সালাম দিবে। জান্নাতের কিশোর কিশোরীরা আমাদেরকে সালাম দিবে। জান্নাতের খাদেম খাদেমারা আমাদেরকে সালাম দিবে। আল্লাহ বলবে আমি আর বাকি থাকবো কেন? আমি আল্লাহ আজকে আমার কুদরতি জবান দিয়া আমার বান্দা বান্দীকে সালাম দিব। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনাদের বড় মানুষের মতো আল্লাহু আকবার বানায় না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমাদেরকে সালাম দিয়ে জান্নাতের ভিতরে বরণ করবেন। এবার আমরা জান্নাতের ভিতরে যাব। জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার, জান্নাতের যেই নাজ নেয়ামতের দিকেই তাকাবো, ওই নাজ নেয়ামত দেখে আমরা আশ্চর্য হয়ে যাব, কি কর্তব্য বিমূঢ় হয়ে যাব। কেন কেন কেন? জান্নাতের কোন নাজ নেয়ামত দুনিয়ার নাজ নেয়ামতের সাথে মিলবে? জান্নাতের কোন নাজ নেয়ামত দুনিয়ার নাজ নেয়ামতের সাথে মিলবে না। কেন মিলবে না? তাই আমাদের দুনিয়ার মধ্যে আল্লাহ যা দিবেন এগুলো হলো আমাদের কল্পনার ভিতরে, কিন্তু জান্নাতে যা আল্লাহ দিবেন এগুলো হলো কল্পনার ঊর্ধ্বে, যুক্তির ঊর্ধ্বে, আমাদের আকলের ঊর্ধ্বে। আল্লাহ আমাদেরকে ওই আকল দেন না যে জান্নাতের কোন নেয়ামত আমরা মাপতে পারবো। দুনিয়ার অনেক নেয়ামতই তো মাপতে পারি না। দুনিয়ার অনেক নেয়ামত মাপা সম্ভব হয়, যেমন মাকড়সার জাল কেমনে বানায়, এটা আপনি যদি বলি আপনি বানান পারবেন নি। আপনি বাবুই পাখির বাসা কেমনে বানায়, আমরা ওখানে সিলিন্ডার, ওখানে আমরা হেরে যাই, ওটা আমাদের বানানো সম্ভব না। মৌমাছির চাক কেমনে বানায়, হুবহু চাক কেউ বানাইতে পারবে না। বলে দুনিয়ার নেয়ামত গুলার মধ্যেই তো আমরা হেরে যাই, দুনিয়ার সৃষ্টির মাঝেই তো আমরা হেরে যাই। আর জান্নাতের সৃষ্টি এ তো আলাদা জগৎ, ওখানে আমরা হারবো না কেন? ওখানের কোন যুক্তির সাথে আমাদের যুক্তি মিলবে না। জান্নাতে আল্লাহ আমাদের বিল্ডিং কত দিবেন, কত বড় দিবেন, আমাদের খাট কত বড় দিবেন, আমাদের পালং কত বড় দিবেন, আমাদের আসবাব কত 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 বড় দিবেন, আমাদের গাছগুলা কত বড় দিবেন, আমাদের বাগান কত বড় দিবেন। চলেন আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কিছু হাদিস শোনাই। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতি খাট কত বড় হবে। জোরে বলেন কি? জান্নাতি খাট। খাট আমাদের 24 ঘন্টার বেশিরভাগ সময় যায় কোন দিকে? শোয়ার মধ্যে। এই জন্য খাটের হাদিস বলতেছি। খাটের হাদিস বলার আরেকটা কারণ আছে, এটা একটু পরে বুঝবেন। জান্নাতের খাট কত বড় হবে আপনারা যদি কল্পনা করতে বলা হয় জান্নাতের খাট কত বড় হইতে পারে, আপনি বলবেন হয়তোবা 10 খাটের সমান হবে। জান্নাতের খাট হয়তোবা দুনিয়ার 100 খাটের সমান হবে, অথবা 1000 খাটের সমান হবে। উত্তর না না না। নবীজি তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে জানায় দেয় আল্লাহ জান্নাতি খাট কত বড় বানাবেন। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এক এক খাট এত বড় বানাইছেন, এক খাট যদি দুনিয়াতে রাখা হয় খাটের নিচের জায়গা জমিনে ঠেকে যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকে যাবে। খাটের নিচের জায়গায় কোথায় ঠেকবে বলেন না? জমিনে ঠেকে যাবে। খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকে যাবে। এই হাদিস যখন উস্তাদজি পড়াইতেছিলেন, আমি যখন পড়তেছিলাম, তখন আমি হুজুরকে বললাম হুজুর এত বড় খাটে উঠবো কেমনে আর নামবো কেমনে? হযরত তখন বললেন বাবা এই খাটে উঠাও লাগবে না,
এই খাট থেকে নামাও লাগবে না, মনে মনে শুধু বলবা আল্লাহ উঠতে চাই, আর দেখবা উঠে গেছো, আর মনে মনে শুধু বলবা আল্লাহ নামতে চাই, আর দেখবা নাইবা গেছো। খাটের হাদিস কেন বললাম, আর কোন কিছুর হাদিস জান্নাতের ভিতরে না বইলা ডাইরেক্ট খাটে কেন গেলাম? এবার চলেন বুঝাই দেই কেন খাটে গেলাম। আচ্ছা, একটা খাট এত বড় কল্পনায় জাগেনি, কল্পনায় জাগে না বইলে ওইটা জান্নাতি খাট। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার আসেন, এক খাট যদি হয় পুরো দুনিয়ার সমান, ওই খাটটা বাহিরে থাকবে না রুমে থাকবে? আপনি এবার একটু কল্পনা করেন তো, তাহলে রুমটা কত বড় হইতে পারে? সুবহানাল্লাহ। এক খাট যদি হয় এত বড়, তাহলে রুমটা কত বড়? এক রুম যদি এত বড় হয়, ওই রুমটা যেই তলায় থাকবে তলা কত বড়? এক তলা যদি এত বড় হয়, হাফেজে কোরআন দেন নাকি বিল্ডিং থাকবে কয় হাজার তলা বলেন? 6000। না 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 না, 6666। এটা শোনা কথা, পুরা কথা। এটা কোত্থেকে কে যেন ভাষায় দিছে, বাংলাদেশে কে যেন প্রচলন করে দিছে, কিন্তু এটা সঠিক রাওয়ায়াত না, এটা সঠিক তথ্য না। সঠিক তথ্য হলো কুরআন কারীমের আয়াত 6236 আয়াত। জোরে বলেন, মুখস্থ করেন। কয় আয়াত? 6236 আয়াত। হুজুরের দলিল কি? দলিল হলো আপনার 10 মিনিট সময় লাগবে। প্রত্যেকটা সূরার শুরুতে আয়াত সংখ্যা লেখা আছে। আপনি 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরা খুলবেন, আয়াত সংখ্যাগুলো একটু ক্যালকুলেটরে উঠাইবেন, যোগ কইরা সূরা নাস পর্যন্ত যোগ করা যখন হবে, দেখবেন বের হয় ফলাফল 6236 আয়াত। প্রায় এই 6236 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হাফেজ বান্দা হাশরের ময়দানে এই 6236 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে গুনে গুনে 6236 তলা বিল্ডিং এর মালিক বানায় দিবে। কল্পনা করেন না, এক খাট যদি এত বড় হয়, এক খাট যদি ওই বিল্ডিং এর এক এক রুমের ভিতরে আসবাব যদি হয় দুনিয়ার সমান, পুরো বিল্ডিংটা না জানি কত বড় হবে। এটা শুনে অবাক লাগতেছে। চলেন আরেকটু অবাক কাণ্ড বইলা দেই, আরেকটু অবাক হওয়ার হাদিস বইলা দেই। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। এরকম 6000 তলার এক বিল্ডিং নিয়ে কি একটা শহর হয়? না কয়েক হাজার বিল্ডিং দিয়ে শহর হয়? শহর কখন বলা হয়? একটা বিল্ডিং হইলে কি একটা শহর বলা হয়? না কয়েক হাজার বিল্ডিং দিয়ে একটা শহর, কয়েক হাজার বিল্ডিং দিয়ে একটা শহর। এই তো দুনিয়াতে তো জান্নাতি শহরের ভিতরে তো কয়েক কোটি বিল্ডিং থাকতে পারে। এবার আসেন, আল্লাহ জান্নাতের ভিতরে কয়েক কোটি বিল্ডিং কেমনে দান করবেন, কয়েক কোটি শহর কেমনে দান করবেন? চলেন আপনাদেরকে একটা হাদিস শোনায় দেই। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে কোন তলবে ইলমকে যদি মাদ্রাসায় দাও, কোন সন্তানকে যদি মাদ্রাসায় দাও, ওই সন্তান যখন হাঁটবে কি হবে বলেন না? হাঁটবে হাঁটবে। মাদ্রাসায় যখন যাবে, বাড়ি থেকে মাদ্রাসায়, মাদ্রাসা থেকে বাড়িতে, ওর প্রতিটা কদমে কদমে আল্লাহ ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ বানান ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। ওই তলবে ইলমের প্রতিটা কদমে কদমে আল্লাহ জান্নাতের ভিতরে ওর জন্য একটা করে সিটি, একটা করে শহর নির্মাণ করবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একজন হাফেজ পাবে ওই 6000 তলা, কিন্তু ওই সন্তানটা যদি মাদ্রাসায় যায়, আলেম হয়, ওর প্রতিটা কদমে কদমে শুধু 6000 তলা না, একটা কদম একটা শহর, একটা কদম একটা শহর। আপনার বাড়ি থেকে যদি মাদ্রাসা দূর হয় 100 কদম অথবা 500 কদম, ও 500 কদম হাইটা যাবে, তো 500টা শহরের মালিক জান্নাতি শহর, দুনিয়ার শহর না, জান্নাতি শহর। যাইতে 500টা শহরের মালিক, আসতে 500টা শহরের মালিক। আল্লাহ এরকম কইরা ফারেগ হওয়ার আগ পর্যন্ত, আলেম হওয়ার আগ পর্যন্ত না জানি জান্নাতে এই মাদ্রাসায় পড়ার বরকতে কত কোটি শহরের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বলি সন্তানদেরকে আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তান এক খাট, ওই খাটের হাদিস কেন বললাম বলি, এক খাট যদি এত বড় হয়, খাটটা যেই রুমে, রুম কত বড়, রুম যদি এত বড় হয়, ওই রুমটা যেই তলায় থাকবে তলা কত বড়, তলা যদি এত বড় হয়, পুরা বিল্ডিং কত বড়, বিল্ডিং যদি এত বড় হয়, এক একটা শহর কত বড়।
সুবহানাল্লাহ বলেন না। এক একটা শহর কত বড়, তাই এটা যদি আমাদের সন্তানদের জন্য আমি রাখা যাই, হ্যাঁ দুনিয়াতে আমার সন্তানের জন্য জমি দেওয়ার জন্য কত মারামারি, কত হানাহানি, কত খুনাখুনি করি, অথচ জান্নাতে এরকম শহর আমি দিতে চাই না। আমরা যদি আমাদের সন্তানদেরকে জান্নাতে এরকম শহর দিয়ে দিতে চাই এবং শহর দিয়ে কবরে যাই, ওটাই হলো আসল বাপ, ওটাই হলো আসল মা, যে তার সন্তানকে পরকালীন সম্পত্তির পাহাড় দিয়ে গেল। ঠিক না বে ঠিক? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, এই নিয়তটা দিল থেকে আল্লাহর জন্য করতে পারি কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ দিল থেকে নিয়ত ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তুমি কবুল করো। আজান কি কোনে আজান দিতেছেন? আজান হয়ে গেছে মুহতারাম হাজিরিন। তাহলে মুহতারাম হাজিরিন, সন্তানদেরকে মাদ্রাসায় দিব। জান্নাতের আলোচনা শুনলেন, খারাপ লাগলো না ভালো লাগলো? জোরে বলেন। ভালো লাগছে? শুইলেই যদি এত ভালো লাগে, বাস্তবে দেখে কেমন ভালো লাগবে? বাস্তবে দেখতে চান? দেখতে চাইলে টিকিট বানাইতে হবে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার টিকিট বানাইতে হবে। কয় প্রকার বলেন? আরো জোরে, কয় প্রকার? এক নাম্বার প্রকার টিকিট হলো যেটা ফরজে আইন, এটা রাখবেই এই টিকিট, সেটা হলো আমার আমল। আমার কি? ঈমান তো আছেই, ঈমান তো লাগবেই, এটা ছাড়া তো হবেই না। এরপরে আমল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত। আরেকটা টিকিট হলো অতিরিক্ত টিকিট, এটা স্টকে রাখা দিব। যদি প্রথম টিকিটটা মিস হয়ে যায়, কাজে না লাগে, মনে করেন আল্লাহ বলল যে তোর ওই কারণে আমি তোর নামাজ কবুল করি নাই, নামাজ কবুল না হইলে হজ কবুল হয় নাই, যাকাত কবুল হয় নাই, তোর কোনো দান কবুল হয় নাই, আল্লাহ আমার জানায় দিল যে এই কারণে আমি আল্লাহ এগুলা কিছুই কবুল করি নাই, তখন আমি কেমনে জান্নাতে যাব? আটকে যাব না? এই জন্য দ্বিতীয় একটা অতিরিক্ত টিকিট কেটে রাখা দরকার। অতিরিক্ত টিকিটটাই হলো আমাদের সন্তানদেরকে আলেম বানানো, হাফেজ বানানো। কেন? নবীজি হাদিসে বলেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মাশ শুহাদা। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন, কয় প্রকার ব্যক্তিকে? তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে সুপারিশের অনুমতি দিবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। হযরত এতদিন শুনতাম শুধু নাকি আমাদের নবীজিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, আর কোন নবী নাকি সুপারিশের অনুমতি পাবে না। উত্তর হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কিন্তু এটা হলো প্রথম অবস্থা, হাসরের ময়দানের প্রথম অবস্থা। আল্লাহ আদমকে অনুমতি দিবেন না, ঈসাকে অনুমতি দিবেন না, ইব্রাহিমকে অনুমতি দিবেন না, ইসমাঈলকে অনুমতি দিবেন না। আল্লাহ সর্বপ্রথম আমাদের নবী হাদিয়ুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে একটা মাকামে মাহমুদ নামক জিনিস দান করবেন, মাকামে মাহমুদ নামক একটা চেয়ার দান করবেন। কুরআনে আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ হাসরের ময়দানে নবীজিকে মাকামে মাহমুদ যখন দান করবেন, আল্লাহ বলবেন রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন, আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আবারো আল্লাহ বলবেন রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি আবারো দোয়া করবেন, আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবারো বলবেন রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি চিন্তা করবেন, বন্ধুত্বের খাতিরে দুইবার না করা গেছে, কিন্তু তৃতীয়বার তো না করা যায় না। এইজন্য মাকামে মাহমুদের উপর আঙ্গুলটা কোন রকম রাইখা আল্লাহরে বলবেন, আল্লাহ এই যে দেখো মাকামে মাহমুদে উঠছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও রাসূল এই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইলাম, তুমি চড়তেছো না কেন? নবীজি বলবেন, আল্লাহ এই মাকামে মাহমুদের কাজ হলো উড়ে উড়ে যাওয়া। এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহনের মতো। আমার ভয় হয় আমি যদি এই মাকামে মাহমুদে চড়ি, তাহলে এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়া জান্নাতে চলে যায়, আমার হতভাগা উম্মতের অবস্থা কি হবে? আমার হতভাগা উম্মতদের অবস্থা কি হবে? এই জন্য আমি একা একা মাকামে মাহমুদে চড়বো না।
আগে আমার উম্মতের ব্যাপারে সুপারিশের অনুমতি চাই, এরপরে উঠবো। আল্লাহ বলবেন যাও, সুপারিশের অনুমতি দেওয়া হলো। এবার নবীজি সুপারিশ আরম্ভ করবেন। সুপারিশ করতে 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 বিশাল জামাতকে যখন জান্নাতি বানায় দিবেন, ওই জামাত জান্নাতি দলদের থেকে আল্লাহ 12 শ্রেণীকে সুপারিশের অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরো কয় শ্রেণীকে বলেন? 12 শ্রেণীকে সর্বপ্রথম সুপারিশ করবে আমাদের নবীজি। এরপর 12 গ্রুপ। এই 12 গ্রুপের 1 নাম্বার আল আম্বিয়া, অন্যান্য নবীদেরকেও আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, উম্মতের আলেম যারা, এই আলেমদেরকে আল্লাহ এতটাই মহব্বত করেন, এদের ইজ্জত, এদের সম্মান আল্লাহ এতটাই বাড়ায় যে আল্লাহ হাশরের ময়দানে কঠিন রাগান্বিত অবস্থায় উম্মতদের আলেমদেরকেও সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। 3 নাম্বার সুন্নাহ শুহাদা। 4 নাম্বার ইবনে মাজার হাদিস, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। একজন হাফেজও কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। তাহলে বলেন এখানে কয় গ্রুপ আছে? 4 গ্রুপ। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার আলেমগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার হাফেজগণ। আমি চাইলে নবীর বাপ হইতে পারবো, আমি চাইলে শহীদের বাপ হইতে পারবো, কিন্তু আমি চাইলে 2টার বাপ হইতে পারি, হাফেজ আর আলেমের বাবা। চেষ্টা করলেই সম্ভব। অথবা চাইলে 2টার দাদা নানা হইতে পারি। পারি কি পারি না? ইনশাআল্লাহ। আমি যদি এই অতিরিক্ত টিকিটটা কাইটা রাখা যাইতে পারি, একটা সন্তানকে আমি পড়াইতে পারি, একটা সন্তানকে আলেম বানাইতে পারি। অথবা আমার সন্তান নাই, বড় হয়ে গেছে, পড়ার বয়স নাই, তাহলে আমি একটা ছাত্রের জায়গিরের ব্যবস্থা করে দিলাম, অথবা একটা ছাত্রকে আমি পড়ালেখার ব্যবস্থা করে দিলাম। ওই ছাত্রটা আমার বাড়িতে খায়া অথবা আমার খরচ দিয়া সে সারা জীবন পড়ালেখা করলো, এরপরে আলেম হইল, তো কি হবে? আমি অতিরিক্ত একটা টিকিট রেখে গেলাম, ওই সন্তানটা আমাকে না নিয়ে জান্নাতে যাবে না। এজন্য প্রথম টিকিট হলো আমি আমল ঠিকমতো করব, নামাজ ঠিকমতো পড়ব। দ্বিতীয় টিকিট হলো একটা সন্তানকে ওই জান্নাতের আশায় আলেম বানাবো। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেই কয়টা কথা বললাম বুঝবার, আমল করবার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য সবাই দোয়া চাই। আমার আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই মাদ্রাসার ছাত্র, তার জন্য সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান দেওয়া হোক, আজান।